অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6.1.2 5টা ধাপ দেওয়া আছে। তোমাকে বলা হয়েছে এই 5টা ধাপের সাথে যদি প্রয়োজন হয় আরও কিছু ধাপ যুক্ত করে একটা প্রসার তৈরি করো, মানে সিরিয়ালি সাজাও। তোমাকে করতে হবে তোমার পড়ার সুবিধার্থে আমি তৈরি করে রেখেছি। দেখো অ্যান্সার। প্রথম পয়েন্টে আছে আইডেন্টিফাই মাই নিডস, আমার প্রয়োজনগুলো চিহ্নিত করা। এরপরে এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভ, বিকল্প সম্পর্কে আরও খোঁজ নেওয়া। এরপরে আছে গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট অ্যাভেলেবল অপশন, সহজলভ্য অপশন সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এরপর আছে কনসিডার factors like simplicity, probability, nutrition, convenience, personal preferences, etc. সহজতা, বহনযোগ্যতা, পুষ্টি, সুবিধা, ব্যক্তিগত পছন্দ ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করা। এরপর আছে লিস্ট প্রোজ অ্যান্ড কনস অফ ইচ অপশন। এখানে কিন্তু বাংলাটা বলেছে প্রোজেন্ট দেওয়া হয়েছে প্রোজ অ্যান্ড কনস, প্রতিটি বিকল্পের সুবিধা ও অসুবিধাগুলো তালিকাভুক্ত করো। এরপর আছে কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, সুবিধা ও অসুবিধাগুলো তুলনা করো। এরপর আছে রিফ্লেক্ট অন প্রায়োরিটিস অ্যান্ড প্রিফারেন্সেস, অগ্রাধিকার এবং পছন্দগুলো নিয়ে চিন্তা করুন। কনসিডার এক্সটার্নাল ফ্যাক্টর সাচ অ্যাজ ওয়েদার কন্ডিশনস, ডিউরেশন অফ ট্রিপ, ইটিসি, আবহাওয়া পরিস্থিতি, ভ্রমণের সময়কাল ইত্যাদির মতো বাহ্যিক কারণগুলো বিবেচনা করবে। এরপর আছে কন্টেমপ্লেট হাউ এক্সটার্নাল ফ্যাক্টরস মাইট ইনফ্লুয়েন্স মাই চয়েস, বাহ্যিক কারণগুলো কিভাবে আমার পছন্দকে প্রভাবিত করতে পারে তা বিবেচনা করা। এবং সর্বশেষ চুজ দ্য অপশন দ্যাট lies best with needs, preferences and external factors. চাহিদা, পছন্দ এবং বাহ্যিক কারণগুলোর সাথে যে অপশন সবচেয়ে বেশি উপযুক্ত হয় সে অপশনটি বেছে নেওয়া। আজকের লেসনটা এখানে শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবেন। সি ইউ নেক্সট।